সূর্যমুখী ফুল ভালোবাসেন না এমন মানুষ হয়তো বা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তা আসুন আজকের যে প্রোগ্রামে আমরা সাজিয়েছি এটা সম্পূর্ণ একটি সূর্যমুখী ফুলের বাগান দিয়ে এবং শুধু এখানে সূর্যমুখী ফুলই নয়, রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার। আসুন আমরা আস্তে আস্তে এই সূর্যমুখী ফুলের বাগানটিকে ঘুরে দেখি। সূর্যমুখী ফুলের চাষ করে এরা মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছেন বৎসরে। এই বাগানটি আসলে সাউথ জার্সির খুব সিক্স ফ্ল্যাগ যে পার্কটা রয়েছে পার্কের খুব কাছাকাছি। এই ফুলের বাগানটির নাম হলো হল্যান্ড রিজ সানফ্লাওয়ার গার্ডেন এবং এই সানফ্লাওয়ার গার্ডেনে প্রতি বছর আপনার সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত সূর্যমুখী ফুলের একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর সেই ফেস্টিভ্যাল দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমাদেরও দেখার সৌভাগ্য হয়েছিল 2019 সালে। আজ আপনাদের সেই প্রোগ্রামটি দেখাবো। আমরা প্রথমে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে রওনা দিই। সেই ইট পাথরের নিউ ইয়র্ক সিটি যখন পেরিয়ে যাচ্ছিলাম আমরা অনেকটা অবশ্য ট্রাফিকে আটকা পড়েছিলাম। তো প্রথমে আমরা জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে এগোচ্ছি। তো ওয়াশিংটন ব্রিজ ধরে আমরা নিউ জার্সি টার্নপাইক নিয়ে অনেক দূরে এগোতে থাকি। অবশ্য আমরা যখন যাওয়ার পথে আপনাদেরকে হয়তো বা নিউ জার্সির কিছু এলাকাও আমরা দেখাতে পারবো। তো আসুন আমরা আস্তে আস্তে ড্রাইভ করি। আমরা এখন জর্জ ওয়াশিংটন ব্রিজের উপরে, অর্থাৎ জর্জ ওয়াশিংটন ব্রিজ হলো নিউ ইয়র্ক এবং নিউ জার্সিকে কানেকশন দিয়ে থাকেন। আমরা এখন নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মধ্যে ঢুকে গেছি। আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টের কাছাকাছি। আমরা এখন নিউ ইয়র্ক এয়ারপোর্ট পেরিয়ে যাচ্ছি। আপনারা উপরে প্লেন দেখতে পাচ্ছেন। এরপরে আমরা বেশ দ্রুত গতিতে এগিয়ে যাব। যারা নিউ জার্সিতে থাকেন বা নিউ ইয়র্কে থাকেন তাদের জন্য বলবো জায়গাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা আসুন, সময় যখন হয় সামারের শেষের দিকে এই জায়গাটা আসলে আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে হাজার হাজার ফুলের সমারোহ। আমরা প্রায় চলে এসেছি। আমরা অলরেডি এক্সিট নিয়ে নিয়েছি। জায়গাটির নাম হলো হল্যান্ড রিজ সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা হল্যান্ড রিজ সানফ্লাওয়ার গার্ডেন। আপনারা গুগলে এটা লিখে সার্চ দিলেই জায়গাটির সন্ধান পেয়ে যাবেন। আমরা পার্কিং করে তারপরে যেতে হয়। তারপরে মেইন গেটে আমাদের 10 টাকা এন্ট্রান্স ফি আছে, সেখান দিয়ে ঢুকতে হয়। এখান থেকে আমরা $10 বিনিময়ে টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। এখানে অবশ্য আমরা গিয়েছিলাম মানডেতে, তাই লোক সমাগম খুবই কম ছিল। কিন্তু এ হলো আমার আদরের ওয়াইফ। তো আসলে আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেদিন লোক সমাগম নেই বললেই চলে। এটা ছিল মানডে দুপুরবেলা। তো মানডেতে সাধারণত কাজের দিন শুরু হওয়ার কারণে খুব একটা লোক সমাগম ছিল না। সবটুকু কভার করতে পারছি না, কারণ কয়েকশো একর জমির উপরে করা। আমি দেখে দেখানোর চেষ্টা করছি। সূর্যমুখী ফুলের চাষ করে এরা মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছেন বৎসরে। শুধু সূর্যমুখী ফুল নয়, পাশাপাশি অন্যান্য যে ফুলের বাগান রয়েছে সেখান থেকেও তাদের ইনকাম রয়েছে। এদের অবশ্য মূল ব্যবসাটা সূর্যমুখীর থেকে নানান ধরনের তেল তৈরি করা বা অন্যান্য ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি বা খাবারে তেল ব্যবহার করে থাকি, এ ধরনের অনেক ভেষজ তেল জাতীয় জিনিসপত্র প্রস্তুত করে থাকেন। পাশাপাশি এই ফেস্টিভ্যালের মাধ্যমে এরা একটা বাড়তি ইনকাম করে থাকেন। আসলে ফেস্টিভ্যালটা তারা যেভাবে করেন খুবই অর্গানাইজ করা। সামনে বিশাল পার্কিং এবং এখানে এন্ট্রান্স ফি হয়েছে মাত্র $10 করে পার হেড। তো আপনি ইচ্ছা করলে এন্ট্রান্স টিকিটটা ঘরে বসেও কেটে নিয়ে আসতে পারেন, অনলাইনে কাটা যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো
বিরাট পার্কিং লট রয়েছে, যেখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। আমরা যারা নিউ ইয়র্কে থাকি, আমাদের কোথাও বেড়াতে গেলে প্রথম চিন্তাটা আসে পার্কিংয়ের বিষয় থেকে। সেদিক থেকে এখানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে জায়গাটি, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা আস্তে আস্তে সবগুলি দেখি। তো একটু কাছের থেকে আমরা সানফ্লাওয়ারগুলি দেখে নেই একটু। দেখেন কত সুন্দর, লক্ষ লক্ষ গাছ, মিলিয়নস অফ গাছ এখানে। হয়তো সব দেখানো সম্ভব হবে না, কারণ সময় সংকীর্ণ, আবার পোস্ট করে দেবে। তো আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ঘুরে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা দেখি, দেখেন ফুলের বাগান কাহাকে বলে। আমি আগেও বলেছি, আপনারা যদি তথ্যবহুল লম্বা ভিডিও দেখে এই ফেস্টিভ্যাল বা সানফ্লাওয়ার গার্ডেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমাদের ইউটিউব ভিডিওটি পূর্ণাঙ্গ দেখতে হবে। শত শত একর জমির উপরে এই সানফ্লাওয়ার গার্ডেন। এর ব্যবসা মূলত সানফ্লাওয়ার থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা, অর্থাৎ বিশেষ করে আপনার রান্নার তেল। দেখেন একটা অংশ আর কি, এখানে যতদূর চোখ যায় শুধু সানফ্লাওয়ার, যতদূর চোখ যায়। দেখতেই পাচ্ছেন, যত দূর চোখ যায় শুধু সূর্যমুখী ফুল, শুধু সূর্যমুখী ফুল। এটা হলো শুধুমাত্র সূর্যমুখী ফুলের সাইট। এরপরে অন্যান্য ফুলের যে জায়গাটি রয়েছে সেটুকু আপনাদেরকে দেখাবো। যারা ফুলকে ভালোবাসেন বা ফুলের চাষ করতে চান, তাদের আগ্রহ থেকেই হয়তো বা এই ভিডিওটি আপনারা দেখছেন। আশা করি ভালো লাগবে। দেখুন, যত দূর চোখ যাবে শুধু সূর্যমুখী ফুল আর ফুল, শুধু সূর্যমুখী ফুল আর ফুল, শুধু সূর্যমুখী ফুল আর ফুল। দর্শক, সূর্যমুখী ফুলের পাশাপাশি অন্যান্য ফুলের যে বাগান, সেটার একটু অংশ এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা সম্ভবত ডালিয়া ফুল, যেটা আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু এভাবে ব্যাপক হারে কমার্শিয়াল ওয়েতে চাষাবাদ করা হয় কিনা আমি জানি না বাংলাদেশে। বাট দেখেন, এখানে লম্বাভাবে অনেক দূর। আচ্ছা, এরপরে আরেকটা ডালিয়া ফুল আমি সামনে দেখতে পাচ্ছি, যেটা হলো একটা লাল রঙের। এটারও বেশ অনেক জায়গা নিয়ে করা। ও পাশে কত দূর আছে আমি জানি না, ক্যামেরায় আনতে পারছি না, বাট যেটা পাশের থেকে দেখতে পাচ্ছি সব অতটুকুই আমি দেখাই। দাঁড়ান, এই যে এই ফুলটাকে আমি একটু কাছে গিয়ে দেখি কেমন দেখা যায়। এই যে একদম টসটসা। এবারে আমার হলুদ রঙের ডালিয়া ফুলের দিকে একটু আসি। এই হলুদ রঙটা আমার যদিও একটু বেশি পছন্দের, তাই আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি। এই গাছটার এরা বলে, এরাও নাকি এই যে আমরা যেটাকে ডালিয়া ফুল বলি, এটাও এক ধরনের সূর্যমুখী ফুল প্রজাতির নাকি, এদের তথ্য অনুযায়ী আর কি। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখেন ফুলটা বেশ এরকম লক্ষ লক্ষ গাছ, এখানে ফুলের গাছ, শুধু ফুল 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 আর ফুল।
দর্শক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের আগ্রহকে আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা যারা প্রবাসী থাকি আমাদের সময় অত্যন্ত সংকীর্ণ। এই সময়ের মাঝে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই বিশেষ আয়োজনটুকু করছি। এরপরে হয়তো প্রায়শই আমরা আপনাদের একটা বিশেষ করে যুক্তরাষ্ট্রের বা নিউ ইয়র্কের কাছাকাছি যেসব দেখার মতো জায়গা আছে সেই সব জায়গার উপরে আমরা একটা প্রতিবেদন তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পর্বটা আশা করি প্রথম পর্ব আমাদের ডকুমেন্টারি হিসেবে। তো সেই পর্বে আমরা ফুল দিয়ে শুরু করলাম, আশা করি আপনাদের সকলের ভালোবাসা পাবো। আচ্ছা, আমরা এই সাইডটা দেখলাম। আচ্ছা, এবারে লাল ডালিয়াটা অনেক বড়, এটা কত দূর পিছনে আছে আমি ঠিক জানি না। তো একটু সেই লাল ডালিয়াটাকে ক্যামেরা বন্দি করলে খুব একটা ভালো লাগছে না, বাট বাস্তবে খুবই সুন্দর। এখানে যখন বাতাসে দুলছে ফুলগুলি ভীষণ সুন্দর লাগছে দেখতে, কিন্তু ক্যামেরায় অতটা সুন্দর আসছে না। আচ্ছা দর্শক, এবার আপনাদেরকে নিয়ে আসলাম সূর্যমুখী ফুলের সাইজ ঠিক আছে, কিন্তু গাছটা অত্যন্ত ছোট, বড় গাছ না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গাছটা খুবই ছোটো সাইজের তুলনামূলক অন্যান্য পাশের যে সূর্যমুখী ফুল গাছ, কিন্তু এই ফুলটা বেশ বড়, কিন্তু গাছটা অনেক ছোট। সম্ভবত এই প্রজাতিটা ওরা কৃত্রিমভাবে তৈরি করেছে যাতে করে বাতাসে গাছগুলি ভেঙে না পড়ে। যারা চাষাবাদ করতে চাচ্ছেন এক একজনের এক একটা পছন্দ অনুযায়ী এরা হয়তো বা কৃত্রিমভাবে তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে সাদা রঙের, যেটা আমি আমার জীবনেও দেখিনি বাংলাদেশে। সাদা রঙের ডালিয়ার মতো লাগছে, বাট ওরা এটাকেও কাউন্ট করে সূর্যমুখী ফুল। এই দেখেন সাদা, এই যে জানি না ক্যামেরায় আপনাদের কাছে কেমন লাগছে, বাট দেখতে ভীষণ সুন্দর। এটাও অনেক জায়গা জুড়ে আছে। আমি একটা সবটুকু দেখাতে পারছি না আপনাদেরকে, বাট তারপরে যতটুকু দেখা যায় সাদা রঙের। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আমাদের ইউটিউব চ্যানেলটি অত্যন্ত নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ তৈরি করুন, যাতে করে আমরা এই সময়টুকু কাজে লাগাতে পারি এবং আপনারা আনন্দ পেতে পারেন। দর্শক, এবারে আমি খুঁজে পেলাম বাংলাদেশি গাঁদা ফুল, অনেক হাজার হাজার। এই যে দেখুন 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 কত সুন্দর লাগে ফুলের বাগান। আমাদের ইউটিউব চ্যানেলের PBC 24 TV এই চ্যানেলের প্রথম ডকুমেন্টারি হিসেবে ফুল দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, যাতে করে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আমরা ব্যতিক্রমী কিছু দেখাতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা ফুল দেখতে পাচ্ছি আমি, আমাদের দেশে মোরগ ফুল জাতীয় একটা জিনিস। এই যে দেখেন, এটা আসলে অনেকটা মোরগ ফুলের মতো, জানি না নাম কি দেশে বলে। অবশ্যই সাইন দেখতে পাচ্ছি না, সাইন দেখলে বুঝতে পারতাম। মোরগ ফুল। আচ্ছা, এর পাশে আমরা আরেকটা বাগান, সেখানে দেখতে পাচ্ছি অন্য প্রজাতির একটা ফুল। বাইরে এত হাজার হাজার প্রজাতির ফুল বুঝতে পারতেছি না। এই ফুলটা বেশ সুন্দর লাগছে আমার কাছে, পিঙ্ক কালারের, বেশ চমৎকার, মানে এত চমৎকার একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন। এবং এটারও পরিধি বেশ লম্বা আছে, কিন্তু আমি কেটে দিলাম। এখানে এই একটা দেখেন, এই যে একটা লাল ফুল, চমৎকার, মানে এত সুন্দর দেখতে।
গাছ, এই যে দেখেন, দেখছেন গোলাপ ফুলের মতো, বাট ইটস নট গোলাপ, এটা গোলাপ না। আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবীতে কত সুন্দর সেটা এই বাগানে না আসলে বোঝা যাবে না, এই ফুলগুলি না দেখলে বোঝা যাবে না যে আসলে এরা কত সুন্দর। আচ্ছা, এরপরে আমাদের দেশে আরেকটা ফুল আছে, ওই এটা অবশ্য বাংলাদেশে আমরা দেখেছি, এর নাম কি যেন, কলা ফুল না যেন কি জানি না। এই যে দেখেন, বাহ চমৎকার ঘ্রাণ এই ফুলটার, চমৎকার ঘ্রাণ। এই ফুলটার ঘ্রাণ একদম রজনীগন্ধা ফুলের মতো ঘ্রাণ, কিন্তু তার চেয়েও তীক্ষ্ণ। এটা রজনীগন্ধার মতো ঘ্রাণ। আমি ঠিক বুঝতে পারতেছি না ফুলটার নামটা কি, বাট সুন্দর, ভীষণ সুন্দর ফুলটা। এই যে দেখেন, এবং ঘ্রাণটা চমৎকার। এই যে দেখেন, এই যে দেখেন, যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি ভালোবাসবেন, এবং আশা করি লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের কার্যক্রমকে আরেকটু বাড়িয়ে দিবেন, যাতে করে বিদেশের ব্যস্ততার মাঝেও আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ওই পাশে, দাঁড়ান ওই পাশে দেখি কি। দর্শক দেখেন, এই যে দেখেন বিভিন্ন প্রজাতির ফুল। আমার জীবনে আমি এত প্রজাতির ফুল দেখিনি। এখানে যত প্রজাতির ফুল এরা চাষাবাদ করছেন, এত প্রজাতির ফুল আমি জীবনে দেখিনি। এগুলি কমার্শিয়াল চাষাবাদ করছেন, বিক্রি করছেন। বিক্রির পাশাপাশি এইসব ফ্লাওয়ার দিয়ে এরা এক ধরনের তেল উৎপাদন করে। আচ্ছা, এখানে আরেকটা ফ্লাওয়ার দেখলাম, এটার নামটা হলো, আমাদের দেশে যেটা গাঁদা ফুল, সেই গাঁদা ফুলটাকে এরা বলছেন কি, মেরিগোল্ড। ওকে, গুড। এখানে আরেকটা ফুল দেখেন, এটা সেলোসিয়া ফুলটার নাম। এই যে ফুলটা দেখছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন, সুন্দর লাগে দেখতে। যতটা সুন্দর আমি জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, বাট ফ্লাওয়ারগুলি এত চমৎকার, আপনাদের মন কেড়ে নেবে এখানে আসলে। তবে যদি সুযোগ হয় অবশ্যই নিউ জার্সিতে এই ফ্লাওয়ার গার্ডেনটিতে আসবেন। আচ্ছা, এরপরে এই ফ্লাওয়ারটা আমি ঠিক জানি না কী নাম, দেখতে সুন্দর লাগে, বাট এই গাছটা খুব নরম মনে হচ্ছে, বাতাসে ঢলে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরা ফুলের পাশাপাশি আরেকটা দেখলাম ব্যতিক্রমী, বাঁধাকপির মতো চাষ করেছেন। হ্যাঁ, বাঁধাকপি, আসল বাঁধাকপি, এটা লম্বা লাইন। আচ্ছা, এরপরে কি আছে, সাদা সাদা এক ধরনের ঘাস ফুলের মতো, কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট প্রজাতির কয়েক হাজার রকমের ফুল। এই পাশটা দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন। তাদেরকে যদি আমি ক্যামেরাটা জুম করে দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন যেখানে কত ধরনের ফুল আছে। আচ্ছা, এরপরে আমরা নিয়ে আসবো, এরপরে আমরা নিয়ে আসছি একটা সাদা ফ্লাওয়ার, সাদা রঙের ফুল। আমাদের দেশে ঘাস ফুলের মতো, বেশ সুন্দর, বেশ সুন্দর। আচ্ছা, এরপর নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাইডে, যেখানে এই যে ডালিয়া ফুলের মতো নাকি এটা কি, যেটার নামটা তো দেখতে পারি, দেখে নেই। হ্যাঁ, ডালিয়া, একদম ডালিয়া, বাংলা নামই দিছে এখানে। বাংলা নাম না, আসলে এই ফুলটা আমাদের বাংলাদেশে গিয়ে আমাদের দেশের নাম হচ্ছে ডালিয়া, বাট এটার আসল নাম হলো ডালিয়া। আর একটা জিনিয়া ফুল,
আর একটা জিনিয়া ফুলের বাগান। বাট এই জিনিয়া ফুলটা ওই দিকেরটার চেয়ে রং ভালো, এটা সুন্দর লাগে বেশি। এই যে দেখেন, এই যে জিনিয়া ফুলটা, আশা করি সবার ভালো লাগে। দেখে ভালো লাগবে। পাশাপাশি এইটা কি ফুল আমি ঠিক বলতে পারবো, এটা কি ফুল? কসমস ফুল। জিনিয়া ফুলটা ভালো লাগছে। আমরা একটু তাড়াহুড়া করছি এই জন্য ও আবার সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। আমরা আসছি অনেক লেটে, আমাদের হয়তো পুরো সময় হবে না সবটুকু ঘুরে দেখার মতো। চেষ্টা করছি, অনেক জায়গা তো এই কর্নারটা। আচ্ছা, এরপর দেখি এই পাশটা, এটা মনে হয় এক ধরনের জিনিয়া ফুল, কিন্তু এটা বেশ ভালো লাগতেছে, দূর থেকে বেশ সুন্দর দেখা যায়। কাছে থেকে ছবি করি। এই যে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। এটা বাঁধাকপি অবশ্য, কিন্তু এটা ওই ইসের সাথে চাষ করছে। আচ্ছা, এই ফুলটা বাংলাদেশে নাকি প্রচুর পাওয়া যায়। এটার নাম বাটন জিনিয়া আর কি, বাটন জিনিয়া ফুল। এখানে প্রচুর হয়েছে, প্রচুর। আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন, এই যে যত দূরে যাই বাটন জিনিয়া। লম্বা শাড়ি দিয়ে ওরা একদম শেষ নেই। কাছে গেলে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। এই যে দেখেন, আমরা এই কর্নারটা প্রায় শেষ হচ্ছে। অন্যদিকে রয়েছে আবার, অন্যদিকে আবার এইখান থেকে শুরু হলেও দেখলাম আবার সূর্যমুখী ফুলের একটা সাইড, তারপরে ওই দিকে কত দূর। দর্শক, জীবনে বিভিন্ন রকমের সূর্যমুখী ফুল দেখেছেন, কিন্তু আমি জানি না আপনারা কেউ কালো রঙের সূর্যমুখী ফুল দেখেছেন কিনা। আসুন দেখে নেই। এই যে দেখেন, এখানে বেশ কিছু কালো রঙের সূর্যমুখী ফুল আছে, দেখেছেন? এই দেখেন, এটা অদ্ভুত প্রকৃতির এবং বাগানটা বেশ বড়। এই যে দেখেন, কালো রঙের সূর্যমুখী। এর পাশেই আবার নর্মাল সূর্যমুখী যেটা, সেটার বাগান। এই যে দেখেন, এই যে এটা হলো এই নর্মাল সূর্যমুখীর পাশাপাশি এরা কালো রঙের সূর্যমুখী চাষ করেছে, যাতে মানুষ ডিফারেন্সটা বুঝতে পারে যে বিভিন্ন ধরনের প্রকৃতিতে কত রকমের কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই যে দেখেন, এক পাশে কালো আর এক পাশে হলুদ। এই যে ফ্লাওয়ার ফ্লাওয়ার ফ্লাওয়ার, সানফ্লাওয়ার। এই যে দেখেন, সানফ্লাওয়ার কাকে বলে এবং কত প্রকার ও কি কি।
প্রিয় দর্শক, এখানে এই একই ছবিতে আপনারা দেখতে পাবেন 2-3 ধরনের সূর্যমুখী ফুল, বাট পাশের যে ওই বড় ফুল গাছগুলি ওখানে দেখা যাচ্ছে ঠিক এরকম। এই যে দেখেন, আমি এই যে আরেকটা দেখাচ্ছি, এটার ভিতরে দেখেন লক্ষ লক্ষ, এই যে এটা তো ছোট একটা ফুল, সেই বীজগুলি দিয়ে একটা তেল তৈরি করা হয়, যেটা আমরা সাধারণত ভেজিটেবল অয়েল হিসেবে বাজার থেকে কিনে থাকি। তো ওদের বাজারজাতকরণ প্রক্রিয়াটাও বেশ উন্নত মানের। ফুলের কোনো কিছুই তারা সালান। এই দেখেন, এই ফুলটার পাশাপাশি পাশের যে বড় গাছের ফুল দেখতে পাচ্ছেন, দেখেন সেটার যে বীজের যে জায়গাটা, সেই জায়গাটা বেশ কালো, অর্থাৎ মনে হয় যেন পরিপক্ক হয়ে গেছে। আর এই যে ফুলটা, এটা দেখেন, এটার ভিতরে সেই কালো রঙের পরিপক্ক হওয়ার জায়গাটুকু কিন্তু নেই আসলে। আবার 2-1টা ফুলে বীজের জায়গাটা বেশ বড়, একটা কিসের বলবো, চালনির মতো দেখা যায় আর কি, বেশ বেশ বড়। 2-1টা ছোট। দর্শক, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে, একটা নতুন অ্যাপ্রুভ করা চ্যানেল আর কি ইউটিউবের। আমাদের চ্যানেলের অ্যাড্রেস হলো youtube.com/c/pbc24tv। যে কেউ লগ ইন করে দেখতে পারেন। এখন থেকে ইনশাল্লাহ আমরা ট্রাই করব যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যতিক্রমী জায়গা থেকে ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করে আপনাদেরকে দিতে, যাতে করে যুক্তরাষ্ট্র সম্পর্কে আপনারা জানতে পারেন। আজ তারই প্রথম উদ্যোগ হিসেবে ফুলের বাগান দিয়ে শুরু করলাম, যাতে আপনাদের ভালোবাসা পেতে পারি এবং সবাই আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ভবিষ্যতে অন্য আর একটি পর্বে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।